আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বাড়িতেই তৈরি করে নিলাম মজাদার চিকেন ফ্রাই। চিকেনটা এখানে আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি, কেটে ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যদি বাড়িতে ভিনেগার না থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। চিকেনটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে পানি এবং সামান্য হলুদ অ্যাড করছি। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। চিকেন ফ্রাইটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজ আমি ভাইয়ের সাথে আবদার করেছি আমাকে চিকেন ফ্রাই খাওয়াতে হবে, তো ভাইয়াও ছোট্ট বোনের ছোট্ট আবদারটা পূরণ করে দিল। তো দুজনেই লেগে পড়লাম চিকেন ফ্রাই করতে। এদিকে চিকেনটা প্রায় সেদ্ধ হওয়ার মধ্যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আমি এখানে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করতে পারেন। দিয়ে দিচ্ছি চাট মশলা, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি টক দই। টক দই না থাকলে 1 কাপ দুধ ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি একটা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব 1 থেকে 2 মিনিট। এদিকে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। তো এখানে চিকেনের ভেতর ম্যারিনেট করা মশলা অ্যাড করে নিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। অন্যদিকে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, খানিকটা চাট মশলা, সামান্য লবণ এবং একটা ডিম। ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং পরে এখানে কিছুটা পানি দিয়ে আবারও ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা বেসন চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। তো এটা ফ্রাই করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এবং এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা চাইলে বাসাতেই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।